আমাদের দেশে অনেক প্রকার ফেন্সি কবুতর রয়েছে, এর মধ্যে শার্টিন কবুতর অন্যতম। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা আলোচনা করব শার্টিন কবুতর পালন পদ্ধতি নিয়ে। আলোচনাটি শুরু করার আগে যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আমাদের ফেসবুক প্রোফাইল থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক প্রোফাইলটি ফলো করে আমাদের সাথেই থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিবেন। তো আলোচনা শুরু করা যাক। শার্টিন কবুতর পালন পদ্ধতি। অন্যান্য ফেন্সি কবুতরের মধ্যে শার্টিন হলো একটি। এটি মূলত এর গঠন এবং সৌন্দর্যের জন্য বেশি পরিচিত। এই কবুতরটি সাইজে ছোট এবং দেখতেও মনোমুগ্ধকর। শার্টিন কবুতরের জাতগুলো ভেদাভেদ শুধুমাত্র এর রঙের কারণে। শার্টিন 2-3 রকমের রং হয়। একটা হলো ঝর্ণা শার্টিন, একটা ব্লু শার্টিন, আরটা ব্ল্যাক শার্টিন। তো এছাড়াও আরও অনেক ধরনের শার্টিন আছে। তো শার্টিন কবুতর 2 পদ্ধতিতে পালন করা যায়। একটি হলো আবদ্ধ পদ্ধতি, আর একটি হলো উন্মুক্ত পদ্ধতি। যেহেতু এটা ফেন্সি কবুতর, এই কারণে ছেড়ে পালনের চেয়ে আবদ্ধ অবস্থায় পালন করা বেশি ভালো। কারণ এত দামি কবুতর ছেড়ে পালন করলে যে কোনো মানুষেরই নজর কাড়বে। আর এই সময় অনেকে আছে সুন্দর কবুতর দেখলে ধরলে আর ছাড়ে না। এই কারণে শার্টিন কবুতর যেহেতু দেখতে মনোমুগ্ধকর, এই কারণে এই কবুতরটি আবদ্ধ অবস্থায় পালন করাই ভালো। আবদ্ধ অবস্থায় পালন করতে একটু কষ্ট বেশি, হয়তো 2-3টা খাঁচায় পালন করলে আপনার প্রতিটা খাঁচায় খাবার বা পরিষ্কার পরিচ্ছন্নতা করতে গেলে একটু সময় লাগবে। তো শখের বশে একটু সময় দেওয়া যায়, সমস্যা নাই। আর যদি আপনি ছেড়ে কবুতর পালন করেন, সেক্ষেত্রে দেখা গেল আপনার অনেকগুলো কবুতর আপনি একসাথে খাবার দিলেন, সবগুলো একসাথে খেলো। আপনার যে খোপে পালন করেন খোপটা একদিন পরিষ্কার করে দিলেন সপ্তাহে বা মাসে, সেক্ষেত্রে দেখা যায় যে একটু সময় কম লাগে। কিন্তু যেহেতু ফেন্সি কবুতর, শার্টিন একটি ফেন্সি কবুতর, এই কারণে অবশ্যই শার্টিন কবুতর আপনারা আবদ্ধ অবস্থায় পালন করবেন। তাহলে আপনারা এই কবুতর থেকে প্রফিট পাবেন এবং কবুতরটি কখনো হারিয়ে যাবে না। আর ছেড়ে পালন করলে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এ কারণে আপনারা শার্টিন কবুতর পালন করলে অবশ্যই আবদ্ধ অবস্থায় পালন করবেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনারা শার্টিন কবুতর যেই খানে রাখবেন, খাঁচা অথবা খোপ, অবশ্যই যাতে আপনাদের সেই খোপ এবং খাঁচাটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। শার্টিন কবুতর এর গড় আয়ু হলো 10 বছর, 10 থেকে 12 বছর। যদি আপনারা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুস্থ রাখতে পারেন, কবুতরের ভালো ট্রিটমেন্ট, ভালো খাবার এগুলো দিতে পারেন, তাহলে একজোড়া শার্টিন কবুতরের গড় আয়ু হয় 10 থেকে 12 বছর পর্যন্ত। আর একজোড়া শার্টিন কবুতরের দাম নিয়ে এবার আলোচনা করব। আপনারা যদি অ্যাডাল্ট একজোড়া ভালো মানের শার্টিন কবুতর কিনতে চান, তাহলে সেক্ষেত্রে অ্যাডাল্ট একজোড়া শার্টিন কবুতরের দাম 2000 থেকে 3000 টাকা পর্যন্ত দাম নিতে পারে। কোয়ালিটি ভেদে এর দাম বেশি কম হতে পারে। আর যদি আপনারা বাচ্চা শার্টিন কিনতে চান, তাহলে 1000 টাকা থেকে 2000-এর ভিতরে পেয়ে যাবেন। এটা আপনার কোয়ালিটির কাছে দাম নির্ভর করে। যদি আপনার ভালো কোয়ালিটির শার্টিনের বাচ্চা হয় তাহলে 2000 টাকা পড়ে যেতে পারে। যদি একটু নর্মাল টাইপের হয় তাহলে আপনি 1500 টাকার মধ্যে শার্টিনের একজোড়া বাচ্চা পেয়ে যাবেন। আর যদি অ্যাডাল্ট কবুতর হয় তাহলে আপনার 2000 থেকে 3000-এর ভিতরে পেয়ে যাবেন। তো আসি শার্টিন কবুতরের খাবার নিয়ে। শার্টিন কবুতর ধান, গম, ভুট্টা ভাঙা, চীনা এগুলা বেশি পছন্দ করে। আর আপনারা যদি খাঁচায় পালন করেন তাহলে গ্রিডটা অবশ্যই দিবেন। কারণ যদি কবুতর ছেড়ে পালন করা হয়, সেক্ষেত্রে কবুতর বাইরে থেকে শক্ত মাটি এবং বিভিন্ন যেগুলো আপনার উপাদান লাগে হজম শক্তির জন্য, ওইগুলা তারা খুঁটে খেতে পারে। আর আপনি যখন খাঁচায় পালন করবেন, সেক্ষেত্রে আপনার কবুতর যেসব ভিটামিন উপাদান লাগে সেগুলো খুঁটে খেতে পারবে না। তো সে কারণে আপনারা খাঁচার ভিতরে গ্রিড দিয়ে রাখবেন। কারণ খোসাসহ যেসব খাবার কবুতর খেয়ে ফেলে, এইসব খোসাসহ খাবারগুলো কবুতরের পেটে যদি হজম না হয় তাহলে বদহজম হয়, কবুতর অসুস্থ হয়ে যায়, অনেক পর্যায়ে দেখা গেলো ওই কবুতরগুলো মারাও যেতে পারে। এ কারণে আপনারা শার্টিন কবুতরের খাঁচার ভিতরে অবশ্যই গ্রিড দিয়ে রাখবেন। গ্রিড খেলে
কবুতরের হজম শক্তি বাড়ে। এবার এক পর্যায়ে আপনারা আরেকটা প্রশ্ন করেন যে শার্টিন কবুতর ডিম পারলে ডিম ভেঙে যায় কেন? এই সমস্যাটির সমাধান করার জন্য আপনারা কিছু ডিমের খোসা নিয়ে ডিমের খোসা ভালোভাবে ধুয়ে তারপরে এই ডিমের খোসাটি গুঁড়ো করে আপনারা শার্টিন কবুতরকে খেতে দিবেন। সেক্ষেত্রে দেখা যায় শার্টিন কবুতরের ডিমে যদি নরম খোসা হয় সেক্ষেত্রে ভেঙে যায়। তারপরে আপনি ডিমের খোসা খাওয়ালে তারপরে আপনার যখন শার্টিন কবুতর ডিম পারবে সেগুলো শক্ত হবে, তো সেক্ষেত্রে আপনার ডিম আর ভেঙে যাবে না। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আরও নিত্য নতুন এই ধরনের কবুতর সম্পর্কে ভিডিও পেতে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আমাদের ফেসবুক প্রোফাইলে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক প্রোফাইলটি ফলো করে আমাদের সাথেই থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।